নমস্কার, সালাম বন্ধুরা। আজকের গন্তব্য সমুদ্রের শহর দীঘা। যাত্রা শুরু হয়েছে বৈঁচি থেকে, আর কিছু পথ পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। এখান থেকে শুরু হচ্ছে আপনাদের সাথে আমার এই ভ্রমণের গল্প। চলুন একসাথে পথের সৌন্দর্য আর সমুদ্রের টান উপভোগ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরই এক সঙ্গী খুবই মজার চলে হোটেল বয়দের মতো গাড়ি সাইড করছে। বন্ধুরা, কোলাঘাট থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম দীঘার পথে। সামনে রয়েছে দীর্ঘ হাইওয়ে আর বাতাসে সমুদ্রের গন্ধের আভাস। চলুন এই সুন্দর পথের সঙ্গী হই একসাথে। বন্ধুরা, দীঘার দরজায় আপনাকে স্বাগত। ঠিক সামনে দাঁড়িয়ে আছে বিখ্যাত বিশ্ববাংলা গেট, সমুদ্র শহরের প্রবেশদ্বার। এখান থেকে শুরু হবে আমাদের সমুদ্রের গল্প, ঢেউয়ের গান আর ভ্রমণের নতুন অধ্যায়। বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি ওল্ড দীঘায়। সমুদ্রের ঢেউয়ের ডাক যেন এখান থেকেই শুরু হচ্ছে। পুরনো দিনের সেই ভ্রমণের আমেজ, সরগরম রাস্তা আর তাজা মাছের গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, ডান দিকে দেখুন, এটাই দীঘার জগন্নাথ ধাম। অসাধারণ স্থাপত্য আর শান্ত পরিবেশ। এই জায়গা এখন পর্যটকদের বড় আকর্ষণ। যাত্রাপথে এর সৌন্দর্য মন ছুঁয়ে যায়। আমরা এসে পৌঁছালাম নিউ দীঘার জাহাজবাড়ির সামনে হোটেলের জন্য। দেখি রুম পাওয়া যায় নাকি। ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি। এক রাতের বিশ্রামের পর আজ সকালে রওনা দিলাম উদয়পুর ব্রিজের পথে। সমুদ্রের হাওয়া, রোদের ঝলক আর নতুন দিনের অ্যাডভেঞ্চার, সব মিলিয়ে শুরুটা দারুণ। অবশেষে আমরা এসে গেছি পুরনো দীঘার বুকে। সমুদ্রের গর্জন, ঠান্ডা হাওয়া আর মানুষের ভিড়, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। চলুন দেখি এই পুরনো দীঘা আজ আমাদের জন্য কি সাজিয়ে রেখেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ ধামের 6 নম্বর গেটের সামনে। সমুদ্রের বাতাস আর মন্দিরের শান্তি, দুই মিলিয়ে মুহূর্তটা যেন একদম স্বর্গীয়। দীঘার জগন্নাথ ধামের অপূর্ব দৃশ্য দেখে আমরা এবার ফিরছি আমাদের রুমের পথে। সমুদ্রের গর্জন আর পথে পথে দীঘার প্রাণচাঞ্চল্য মনে হচ্ছে
এই সফরের প্রতিটা মুহূর্তই স্মরণীয় হয়ে থাকবে। আমরা এসে পৌঁছালাম দীঘার মোহনায়। এখানে নদী আর সমুদ্রের মিলন যেন এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে। চারপাশে মাছের বাজারের কোলাহল, নোনতা হাওয়ার গন্ধ, মনে হচ্ছে এই জায়গার প্রাণশক্তি যেন চোখের সামনে নেচে উঠছে। এখানে সকালে সমুদ্র থেকে তাজা মাছ উঠে আসে, ইলিশ, চিংড়ি, বাম সব কিছুই চোখ বাঁধানো। চলুন একটু ঘুরে দেখি আর আমাদের পছন্দের মাছ বেছে নিই। আমাদের এখন ইলিশ মাছের দর কষাকষি চলছে, তো সঙ্গে থাকুন। ফাইনালি আমরা ইলিশ মাছ কিনে নিলাম। এক একটার ওজন 2 কেজি 500 থেকে 600 গ্রাম। মোহনার সৌন্দর্য ও কোলাহল পেছনে ফেলে আমরা রওনা হলাম তাজপুর ও শঙ্করপুরের পথে। সামনে রাস্তা জুড়ে সবুজ গাছের ছায়া, হাওয়ায় লেগে আছে সমুদ্রের গন্ধ। এ যেন ভ্রমণের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এবার আমরা এসে পৌঁছালাম শঙ্করপুর মৎস্য বন্দরের সমুদ্র তীরে। চারপাশে ভেসে আছে মাছের গন্ধ আর নোনা হাওয়ার স্পর্শ। জেলের নৌকা আর ঢেউয়ের আওয়াজ মিলিয়ে তৈরি করেছে এক অন্যরকম আবহাওয়া, যা মনে গেঁথে থাকবে অনেক দিন। শঙ্করপুরের শান্ত সমুদ্র ছেড়ে আমরা এবার তাজপুরের সমুদ্রের ধারে আঁকাবাঁকা রাস্তা ধরে রওনা দিলাম বাড়ির পথে। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ ঝাউবন। এই দৃশ্যপট যেন পুরো যাত্রাটাকে করে তুলেছে আরও স্মরণীয়। ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভ্রমণ যাত্রার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভ্রমণে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন।